হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি চা থেকেই শুরু করছি, কারণ আমার ঘরের আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার পুরো নাক বন্ধ। আমার সর্দি, পুরো রাতারাতি সর্দি। আর এখন যা ওয়েদার, সেটাতে সর্দি হওয়াটা খুব স্বাভাবিক। তাই তোমরাও সকলে দেখে শুনে থেকো, ঠান্ডা লাগতে দিও না। আর তোমরা তো এতক্ষণে সকলে জেনে গেছো যে আমাদের 15 তারিখ থেকে এনএমজিএনএম কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে। যদিও আমি এখনো কিছু করিনি, আসলে আমি এখনো স্থির করতে পারিনি যে আমি কি কাউন্সেলিংটা করাবো কি করাবো না। কারণ আমার র্যাঙ্কটা তো বেশ দূরেই আছে, তো এই র্যাঙ্কে তো হবে না এবার। সেজন্যই কখনো মনে হচ্ছে যে কাউন্সেলিংটা করিয়ে দেখি, কখনো মনে হচ্ছে ও থাক। তো দেখি আমি শেষ অবধি কী করি। তো তোমরা সকালে কাউন্সেলিংটা করিয়ে নিও, কারণ পরে আবার নেটওয়ার্ক ইস্যু বা কিছু যদি হয়, তো তোমরা করে নিও। তোমাদের যাদের কম র্যাঙ্ক আছে বা বেশি র্যাঙ্ক আছে তারাও করতে পারো। তো আমার তো অনেকটা, আমার তো 7,000 র্যাঙ্ক হয়েছে, তো এই র্যাঙ্কে হবে না মেবি। তো দেখি কি হয়। আর আমি এখন পড়াশোনা দেখে তোমরা হয়তো ভাবতে পারো বা আমাকে কোয়েশ্চেন করবে হয়তো যে আমি এনএম জেনেমে কি পড়াটা শুরু করে দিয়েছি। তো না, আমি শুরু করিনি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে আমার তো এমএ আছে, এমএর এক্সাম আছে সামনে লাস্ট ইয়ার। তো সেটা আগে কমপ্লিট করে নেব, মানে ভালোভাবে এক্সামটা দিয়ে দেবো পড়ে। তারপর আমি এএনএম জিএনএম এর জন্য শুরু করব। সেজন্যই আমি আপাতত এখন এএনএম জিএনএম নিয়ে ভাবছি না। আগে আমি আমার এমএটা কমপ্লিট করে নিই, কারণ এর আগে তো আমার সেটা পড়া হয়নি। তা আমাকে এখন একটু বেশি বেশি করে পড়তে হবে। তো সেটা কমপ্লিট হলে ডিসেম্বর নাগাদ হয়তো এক্সাম হয়ে যাবে আমার এটা, এমএডটা। তো এটা হওয়ার পরে আমি জানুয়ারি থেকে শুরু করেছি যে জিএনএম নিয়ে পড়বো। তো এই পড়ার মাঝখানে পেয়ে গেছিলো খিদে, তাই আমি পেঁয়াজ গাজর টমেটো দিয়ে আর একটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। আর ম্যাগি করলে এরকমভাবে করলে খুব টেস্টি হয় খেতে। তো আমার মতো এইভাবে ম্যাগি করে খেতে কে কে পছন্দ করো? তো ম্যাগির প্লেট পুরোটা শেষ করে তারপরে আমি আমার পড়াটা আবার লিখতে শুরু করলাম, যেটা মুখস্থ করেছিলাম। মুখস্থ ঠিক না, কারণ 18 মার্কসের যেহেতু অনেক বড়, 6-7 পেজ, অনেক পেজ হয়ে যায়, সেটা তো মুখস্থ করা সম্ভব হয় না। তো সেটাই যেন গল্পের মতো মাথায় থাকে, আর সেজন্যই লিখে লিখে প্র্যাকটিস করছি। তো হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করা ছিল তোমাদের সাথে যে এখন তো গ্রুপ সি এর ফর্ম বেরিয়েছে। তো তোমাদের মধ্যে কি কেউ আছো যে সে এক্সামটা দেবে? আমি এখনও ঠিক করিনি, আমি ফর্ম ফিল আপ করিনি এখনও, কিন্তু ভাবছি যে করব, সেটাও করব। আর সেটারও এই এমএটার সাথে সাথে সেটারও আমি শুরু করে দেব, কারণ জানুয়ারিতে হয়তো এক্সাম হবে। ওইটার শোনা যাচ্ছে ডিসেম্বর কি জানুয়ারিতে। এখন জানি না আমাদের সরকার কি করবে কি না, জানি না। তো যেহেতু হওয়ার কথা আছে জানুয়ারি কি হ্যাঁ ডিসেম্বর কি জানুয়ারিতে, তো এমএটার সাথে সাথে ভাবছি সেটাও একটু দেখব। আর আর গ্রুপ সি দিয়ে যা সিলেবাস, ইংলিশ আর ম্যাথ, সেটা আমাদের জেএনএমের সাথে ম্যাচ আছে, মানে একই টপিক। তো আমি যদি গ্রুপ সি এর জন্যই পড়ি, মানে গ্রুপ সি বা ডি এর জন্যই যদি পড়ি, তাহলে একটু হলেও আমার জেএনএমের জন্য এগিয়ে রাখা হবে। তো তো ভাবছি সেজন্যই যে আমি গ্রুপ সি ডি এরও ফর্ম ফিল আপটা করে দিই আর এক্সামটা দিব। তো আমার মতো তোমরাও কে কে গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামটা দিতে চাইছো কমেন্টে জানাও। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমরা যারা যারা কাউন্সেলিং করাওনি তারা শুরু করে দাও কাউন্সেলিং, ঠিক আছে? কারণ 19 তারিখে লাস্ট ডেট আছে। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।